জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি আজকে চলে এসেছি উত্তর কলকাতার একটা প্রাচীন কালী মন্দির আপনাদের দর্শন করাবো বলে। আপনারা ইউটিউবের মাধ্যমে অনেক নতুন নতুন মন্দির, তার চাকচিক্য, প্রসাদের ব্যবস্থা দেখে থাকেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না আমাদের পূর্বপুরুষরা সনাতন ধর্মকে মানুষের মধ্যে জায়গা করে দেওয়ার জন্য অনেক ত্যাগ কষ্ট করে গেছেন এবং তারা অনেক মঠ মন্দির আশ্রম বানিয়েছেন, যেগুলো আমাদের কাছে অনেকের কাছে অজানা। সেই মঠ মন্দির আশ্রম আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার একটা প্রাচীন মন্দির, ভবতারিণী মা কালী মন্দির। সেই মন্দির আপনাদের কাছে তুলে ধরার জন্য। এই 136 বছরের মন্দির শ্যামপুকুরের থানার একদম পাশে অবস্থিত। সেটা আমি আপনাদের আজকে দর্শন করাবো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। এই কালী মন্দিরের একটা বৈশিষ্ট্য আছে, পশ্চিমবঙ্গের কোনো কালী মন্দিরে কিন্তু আপনারা মা কালীকে ঘোমটা অবস্থায় দেখতে পারবেন না। সেই জন্য এই মন্দিরের নাম হচ্ছে ঘোমটা কালী মন্দির। চলুন তাহলে এই মন্দিরে আপনাদের কিভাবে আসতে হবে সেটা এক ঝলক দেখিয়ে দিই, তারপর মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আমার জার্নি শুরু হচ্ছে মেট্রো বেলগেছিয়া স্টেশন থেকে। মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 থেকে আমি প্রবেশ করলাম শ্যামবাজারে যাব বলে। আমি এখন শ্যামবাজার মেট্রো স্টেশনের 4 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। এই মন্দিরে আসতে হলে মেট্রো পরিবহন সব থেকে সহজ হবে। এই হচ্ছে মেট্রো টু শ্যামবাজার মেট্রো স্টেশনের গেট নম্বর 4। এখান দিয়ে আমি বেরোলাম আর আপনাদের একটা লোকেশন দেখাচ্ছি। এই গেট নাম্বার 4 এর উল্টো দিকে কিন্তু মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ দেখাচ্ছি আপনাদের। আপনারা যদি কলকাতা শহর থেকে যে কোনো বাসে আসেন শ্যামবাজার, তাহলে আপনারা বলবেন যে মনীন্দ্র কলেজে নামবো, বা শ্যামবাজার মোড় থেকে একটু হেঁটে মনীন্দ্র কলেজ অবধি চলে আসবেন। এই সামনে দেখুন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। এই গেট নাম্বার 4 দিয়ে বেরোলাম, বেরিয়ে বাঁ দিকে ঘুরতে হবে। বাঁ দিকে ঘুরলে একটা রাস্তা ঢুকে গেছে। এখানে একটা স্ট্যাচু আছে স্বর্গীয় ভূপেন্দ্রনাথ বসুর। এই স্ট্যাচুর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এইরকম এই স্ট্যাচুর পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে। এই রাস্তা দিয়ে যদি সোজা যাই তাহলে কিন্তু আমাদের শ্যামপুকুর থানা পড়বে, পুলিশ স্টেশন পড়বে। এই মনীন্দ্রচন্দ্র কলেজ 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে ঢুকলাম, যেখানে স্বর্গীয় ভূপেন্দ্রনাথ বসুর স্ট্যাচু রয়েছে। তার পাশে যে রাস্তাটা হয়ে, সেই রাস্তা দিয়ে ঢুকে সোজা আমাকে হাঁটতে হবে শ্যামপুকুর থানার দিকে। এই সোজা আমি হেঁটে এলাম, 2 মিনিট হাঁটলাম। 2 মিনিট হেঁটে বাঁ দিকে এই সামনে হচ্ছে শ্যামপুকুর থানা। এইটা হচ্ছে শ্যামপুকুর থানা। এই শ্যামপুকুর থানার পাশেই হচ্ছে মন্দির দেখাচ্ছি আপনাদের। মন্দির এই সামনে, বহু প্রাচীন মন্দির, গাছে ঢেকে পড়েছে মন্দির। আমি এই প্রাচীন কালী মন্দিরের সামনে একদম চলে এসেছি। আমি আপনাদের একটা ভালো লোকেশন বলবো। আপনারা মেট্রো স্টেশন 4 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে আমি যেরকম বললাম সেই রাস্তা দিয়ে ঢুকে শ্যামপুকুর থানার বাঁ পাশে 1 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা এই মন্দির পেয়ে যাবেন। এই মন্দিরের আরেকটা ভালো লোকেশন হচ্ছে, আপনারা বলবেন যে সরস্বতী বালিকা বিদ্যালয়, ঠিক সরস্বতী বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে 2টো বাড়ি ছেড়ে। চলুন আপনাদের আমি এবার এই মন্দিরটা দর্শন করাই। বহু প্রাচীন মন্দির এবং মন্দিরের সামনে গাছ হয়ে যাওয়ার জন্য মন্দিরের সামনের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তবু আমি যতটা পারছি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাদা রং দিয়ে মাখানো প্রাচীন এই নবরত্ন চূড়া বিশিষ্ট দক্ষিণেশ্বর আদলের এই মন্দির। মন্দিরের চারিধার উঁচু লোহার গ্রিল দেয়া পাঁচিলে ঘেরা, চারিধার প্রাচীন বৃক্ষে পরিবেষ্টিত। মন্দির প্রাঙ্গণের পূর্ব দিকে একদম কোণা দিয়ে প্রবেশদ্বার। প্রবেশদ্বারের এক স্তম্ভে কলিকাতা হেরিটেজ গ্রেড 1-এর তকমা লাগানো। হেরিটেজ ভবন হল ব্যতিক্রমী জাতীয় বা ঐতিহাসিক গুরুত্বের একটি কাঠামো, যা তার স্থাপত্য, নকশা, প্রযুক্তিগত বা বস্তুগত উৎকর্ষতার জন্য পরিচিত। মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে প্রথম লোহার গেট দিয়ে মন্দিরের গলিপথে প্রবেশ করতে হবে।
মন্দিরের ঠিকানা 2/1 বলরাম ঘোষ স্ট্রিট। এই রাস্তার নাম ও এই প্রাচীন মন্দির দুই একে অপরের সাথে জড়িয়ে আছে ও এক ইতিহাস আছে, যা আমি আপনাদের মন্দির দর্শন করতে করতে সংক্ষেপে শোনাব। মন্দিরের মূল প্রবেশদ্বারের স্তম্ভে শ্বেতপাথরের ফলকে এই মন্দিরের অধিষ্ঠিত বিগ্রহদের ও প্রতিষ্ঠাতাদের নাম খোদাই করা আছে। দ্বিতীয় লোহার প্রবেশদ্বার পেরিয়ে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। প্রবেশ করেই ডান দিকে নাট মন্দির ও বাম দিকে বিশাল মূল মন্দির, সবেতেই প্রাচীনতত্ত্বের ছাপ গভীরভাবে ফুটে উঠেছে। মূল মন্দির সমতল ভূমি থেকে বেশ উঁচু ভিত্তিতে স্থাপিত। 7 ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দির চাতালে উঠতে হবে। মা এখানে দক্ষিণমুখী। মন্দিরের ডান দিকে এক প্রাচীন চাপা গাছ। এই গাছ এখনও সেই প্রাচীনকালের সব ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। মন্দিরের বাম পাশে একটি তুলসী মঞ্চ, যাতে তুলসী গাছ নেই। পাশে একটি বেদিতে অনেকগুলি শিলাখণ্ড ও কোষ্ঠী পাথরের ছোট ভগবান গণেশের মূর্তি। তার পেছনে একটি মূর্তি, যার নাম আমি বলতে পারলাম না। কেউ জানালে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই মন্দিরটি 1888 সালে বাংলার 1295 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। দিনটি ছিল 5ই বৈশাখ। মূল মন্দিরের ডান দিকে নাট মন্দির, যা 14টি গোল আকৃতির স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। নাট মন্দিরের ছাদকে ধরে রেখেছে সেই প্রাচীন কাঠের কড়িবর্গা। কথিত আছে দেবী কালিকা স্বর্গীয় বলরাম ঘোষের উত্তরসূরি স্বর্গীয় তুলসীরাম ঘোষকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। স্বপ্নে দেখা রূপ অনুযায়ী এখানে দেবী কালীর মূর্তি রয়েছে। মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ প্রথমে শুরু করেন তুলসীরামের নাতি স্বর্গীয় সারদা প্রসাদ ঘোষের মা দয়াময়ী দাসী। তুলসীরাম ঘোষ স্বপ্নে দেখা মা কালী মূর্তি অনুযায়ী এই ছবি আঁকিয়েছিলেন। তুলসীরামের পুত্রবধূ দয়াময়ী দেবী স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গে কলকাতা এসে জমি কিনে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। তুলসীরামের আঁকানো ছবি অনুযায়ী কালী মূর্তি নির্মাণ করেন, কিন্তু মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগেই দয়াময়ী দেবীর মৃত্যু হয়। দয়াময়ী দেবীর অবর্তমানে তার পুত্র সারদা প্রসাদ ঘোষ মন্দির তৈরির কাজ সম্পূর্ণ করেন। মন্দিরের সামনের রাস্তাটা এই মন্দিরের প্রতিষ্ঠাতা কর্ণধার স্বর্গীয় বলরাম ঘোষের নামেই নামকরণ হয়েছে। মন্দিরের প্রতিষ্ঠিত দেবী কালিকা আদপে দক্ষিণা কালীরই আরেক রূপ। সাধক সন্ন্যাসীরা দেবীকে ভবতারিণী বলেই ডাকেন। গর্ভগৃহে কোষ্ঠী পাথরের দক্ষিণা কালী মা ভবতারিণী নামেই নিত্য পূজিত হন। পশ্চিমবঙ্গে আমার জানাই একটাই মন্দির যেখানে মা কালী ঘোমটা পরিহিতা, তাই সবার কাছে এই মন্দির ঘোমটা কালী নামেই পরিচিত। মায়ের ডান পাশে ভগবান সিদ্ধিদাতা গণেশের মূর্তি। একদম ডান দিকে শ্রীধর অর্থাৎ নারায়ণশিলা, কৃষ্ণ রাধিকা কৃষ্ণমূর্তি নিত্য পূজিত হয়। চলুন এবার মায়ের গর্ভগৃহের পাশে দুটি শিব মন্দির আছে, ওই দুটি শিব মন্দির আপনাদের আমি এক এক করে দর্শন করাই। মূল গর্ভগৃহের ডান পাশে 8 চাল আকৃতির মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব কোষ্ঠী পাথরের হরেশ্বর শিবলিঙ্গ রূপে পূজিত হন। মায়ের গর্ভগৃহের বাম পাশে 8 চাল আকৃতির মন্দিরে দেবাদিদেব মহাদেব
কষ্টিপাত্রের হরপ্রসন্ন শিবলিঙ্গ রূপে পূজিত হন। আমি মন্দিরের সামনের বাড়ির এক দিদিকে জিজ্ঞেস করলাম যে মন্দির আমি শুনেছি 7টা থেকে 10টা অবধি খোলা থাকে। তো উনি আমাকে বললেন যে মন্দির 7টা থেকে 10টা 12টা অবধি খোলা থাকবে, আপনারা এসে মন্দিরে মাকে দর্শন করতে পারবেন, কিন্তু যে কোলাস্টেবল গেট সেটা বন্ধ থাকে। এখানকার যে পুরোহিত উনি 9টার পরে আসেন, 9টা থেকে 10টা। সেই 9টা থেকে 10টার ভেতরে আপনারা যদি পুজো দিতে ইচ্ছুক হন তাহলে আপনারা কিন্তু পুজোর সামগ্রী এনে ডালা এনে 9টা থেকে 10টার ভেতরে আসবেন, তাহলে পুজো দিতে পারবেন। আর সন্ধ্যেবেলায় মন্দির কিন্তু খোলা থাকে, মানে মন্দিরের চত্বরটা মেন গেটটা খোলা থাকে বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি। আর আপনারা যদি পুজো দিতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনারা সন্ধ্যে 7টা থেকে 8টার ভেতর ওই সময় 1 ঘন্টা আসবেন, তখন পূজারী আসেন, পূজারী এসে গেটটা খোলেন, মেন যে মায়ের গর্ভগৃহের গেটটা, তখন ওখানে গিয়ে আপনারা পুজো মাকে নিবেদন করতে পারবেন বা পুজো অর্পণ করতে পারবেন। তাহলে আমি মোটামুটি আপনাদের একটা রাফ আইডিয়া দিয়ে দিলাম। যদি আপনারা এই মন্দির দর্শন করতে আসেন তাহলে এই টাইমটা কিন্তু আপনারা মনে রাখবেন। টাইমের বাইরে এলে কিন্তু আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন না, দর্শন করতে পারবেন কিন্তু পুজো দিতে পারবেন না। খুবই সুন্দর মন্দির, প্রাচীন মন্দির, কিন্তু মন্দিরের রক্ষণাবেক্ষণ হয় না বলে মন্দিরটা আস্তে আস্তে ভগ্নদশা হয়ে যাচ্ছে মন্দিরে। তো তবু আমি বলবো এটা হেরিটেজের যেহেতু তকমা পেয়েছে, তো আশা করি আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করার একটা চেষ্টা করবেন, তাহলে মানুষ আমাদের প্রাচীন মন্দিরের বৈশিষ্ট্য, প্রাচীন মন্দিরের যে প্রাচীনত্বটা দেখার সুযোগ পাবে। চলুন আপনাদেরও এই প্রাচীন মন্দির একবার প্রদক্ষিণ করিয়ে নিই। মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বসন্ত পঞ্চমীর দিনে, সেই কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিনে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধুমধাম করে পূজা অর্চনা পালিত হয়। প্রত্যেক অমাবস্যায় দেবীকে যজ্ঞের মাধ্যমে পুজো নিবেদন করে নুন ছাড়া লুচি, 5 রকমের ভাজা, বোঁদে, মিষ্টি নিবেদন করা হয়। এছাড়াও কার্তিক অমাবস্যায় ধুমধাম করে কালী পুজো পালিত হয়। স্থানীয় বাসিন্দারা আপদে বিপদে এই মায়ের কাছে ছুটে আসেন। সবার বিশ্বাস দেবীর কৃপায় যে কোনো বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনাদের ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আরো ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।